কারণ রোজাদার। রোজার কারণে আমি মাওলার মোহাব্বতে রোজা রাখছি, খানা সামনে ক্ষুধা আছে খায় না, তাকওয়ার কারণে। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ এদের সব গুনাহগুলো মাফ করে দিলাম। কারণ আমার আল্লাহ ফেরেশতাদের কয়, দেখ আমার বান্দার পেটে এত ক্ষুধা, সামনে খানা রেডি আর পরও খায় না। আমার বান্দার পিপাসার্থ, সামনে পানি পান করে না, কেন জানো? ফেরেশতারা বলে, জানি না রে মালিক। আল্লাহ কয়, আমার বান্দা আমাকে ভয় করার কারণে খানা সামনে খায় না। কারণ আমি মাওলা ওই খানা এখন হারাম করেছি, কারণ রোজাদার। রোজার কারণে আমি মাওলার মোহাব্বতে রোজা রাখছি, খানা সামনে ক্ষুধা আছে খায় না, তাকওয়ার কারণে। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ এদের সব গুনাহগুলো মাফ করে দিলাম। ইফতারির সময় বাজার মিলাইবেন, বাজার কোনো চিল্লা চিল্লি যেন না হয়। ইফতারির সময় দোয়া করতে থাকবেন ইনফেরাদি ভাবে আল্লাহর দরবারে। রমজানে আর একটা বড় আমল হলো আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত, বেশি বেশি তেলাওয়াত। কমপক্ষে এক খতম দিবেন, আলিফ আলহামদু থেকে পড়তে পড়তে ওয়ান্নাসের সিন পর্যন্ত যাবেন, কমপক্ষে এক খতম। যারা বলেন পারি না, রমজানের 1 তারিখ সাহারি খাইয়া ফজর ভরিয়া 1 ঘন্টা টাইম দিবেন। যদি বলেন ঘুমাবো, তারাবির পরে ঘুমের আগে 1 ঘন্টা টাইম দিবেন। ইমাম সাহেব বা মুয়াজ্জিনের দিয়া বলবেন কোরআন পড়াও। আল্লাহর কসম, আরবি ভাষার মতো সহজ ভাষা জমিনে আর একটাও নাই। 25শে রমজান পর্যন্ত যদি দৈনিক 1 ঘন্টা সময় দেন, ইনশাআল্লাহ আল্লাহর কোরআনটা পড়ার মতো যোগ্যতা আপনার তৈরি হয়ে যাবে। এমন এক বরকতের মাস, যেই রোজার ফলাফল আল্লাহ কি বললেন, ও রোজাদার ফেরেশতারে নামাজের হাদিয়া দিয়া দিলাম, যে নামাজ পড়ছে তারে হাদিয়া দিয়া দাও। রোজার হাদিয়া কারোকে দেওয়া হয় নাই। আল্লাহ বলেন, ও রোজাদার আমি নিজের হাতে তোর কাছে। দ্বিতীয় তরজমা হলো, ও রোজাদার রোজা যদি আমি আল্লাহর মোহাব্বতে রাখতে পারো, আমি আল্লাহ নিজেই তোর হইয়া যাব। যারা রোজা রাইখা ক্যারাম বোর্ড খেলে, লুড্ডু খেলে, আছে না নাই? মিথ্যা কথা বলে, মোবাইল চালাইয়া কবিরা গুনাহ করে, চোখের গুনাহ, হাতের গুনাহ, এমন রোজাদারকে আল্লাহ পাক বলবেন না আমি তোর হয়ে গেলাম। ভাইরা আমার, নবী বললেন রমজান পর্যন্ত হায়াতটা বাড়াইয়া দিও। রমজানের আগে যেন মরি না কেন? বলে রোজার মাসে কবরে